আমি জানি যে আমার এসব অপ্রয়োজনীয় কথা অনেকের শোনারও সময় নেই, বলেও কোনো লাভ নেই। তারপরেও আমার ভালো লাগে, আমি বলি। একান্তই আমার ব্যক্তিগত অভিরুচি। দেখলাম যে ডেস্টিনির প্রতিষ্ঠাতা রফিকুল আমিন সাহেবের রাজনৈতিক দল নিবন্ধিত হয়েছে। ডেস্টিনি এদেশের মানুষের সঙ্গে কত বড় প্রতারণা করেছে সেটা 2000 সালে যারা ডেস্টিনি 2000-এ জয়েন করেছে এরা খুব ভালো জানে। এরা বায়বীয় কিছু ব্যবসার ধারণা নিয়ে এসেছিল, আর বাংলাদেশের মানুষ ঠিক যতটা ধর্মভীরু, ধর্মান্ধ, ঠিক তার থেকে ডবল হচ্ছে লোভী। ফ্রিতে কোনো কিছু পাওয়ার চিন্তা করলেই অন্যের পকেট থেকে কিভাবে হাতিয়ে পয়সা নেওয়া যায় এটা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে জানে। পরিশ্রম ছাড়া কত রকমভাবে অর্থ রোজগার করা যায়, কত রকমের প্রতারণা করা যায়, এটা বাংলাদেশের মানুষ খুব চমৎকারভাবে জানে। এই প্রতারণার সবচেয়ে বড় মহাজন ছিল এই ডেস্টিনি 2000-এর প্রতিষ্ঠাতা। জনৈকে ভদ্রলোককে দেখলাম গত 23 ঘন্টা ধরে তিনি অনশনে আছেন নির্বাচন কমিশন ভবনের সামনে। তার দলের নাম হচ্ছে আম জনতার পার্টি। আর আমি নিজেকে মনে করি এখন আম জনতাও না, কাঁঠাল জনতা। আম এক পাশে একটু পচন ধরলে আর এক পাশ থেকে একটু খাওয়া যায়, আর কাঁঠালের কোনো অংশে যদি পচন ধরে তাহলে পুরোটাই ফেলে দিতে হয়। তো আমরা কিছু মানুষ আছি কাঁঠাল জনতা, শুধু দেখি আর এরকম অপ্রয়োজনীয় কথা বলি। তো এদেশের মানুষ যদি মনে রাখে, এদেশের মানুষ যদি বোঝে, তাহলে এই রফিকুল আমিনদের মতো প্রতারকদের রাজনৈতিক দলকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে বা করা উচিত। কিন্তু দুঃখের বিষয় তা হবে না। কেন? আমরা প্রচণ্ড রকমের প্রতারক এবং লোভীদেরকে পছন্দ করি, কারণ প্রতারণা করে পকেট ভারী করা আমরা চমৎকার নানা রকমের পদ্ধতি আমরা পছন্দ করি।